আমাদের বাংলাদেশে যদি কেউ কোট আর প্যান্ট পরে গাড়িতে বসে পিছনে করে যায় আর সামনে যদি কেউ গাড়ি চালায়, যে গাড়ির চালক হয় সে হয় ড্রাইভার, আর কোট প্যান্ট সুন্দর করে কেউ যদি পেছনে বসা থাকে তাহলে সে হয় গাড়ির মালিক। আর বিদেশের সিস্টেমটা হচ্ছিল কি জানেন, যে গাড়ি চালায় গাড়িটা তার হয় আর পেছনে যে থাকে তার গাড়ি হয় না। আমাদের বাংলাদেশে যেমন বাসায় একটা হেল্পের জন্য আমরা একটা মানুষ রাখি, কিন্তু বিদেশে যার কাজটা সে করে খুবই কম। ধরেন আপনার 100-র ভিতর 10% মানুষ যে কাজের লোক রাখতে পারে, তাদের সামর্থ্য অনেক। ঠিক ওরকম গাড়িটাও তাদের সামর্থ্য অনেক, বাট বেশিরভাগ যেমন আমাদের বাংলাদেশে যেমন 100-র ভিতর 80% উল্টোটা, আর বাংলাদেশের 10% উল্টোটা। 90% বাংলাদেশে উল্টোটা, 10% ওখানে উল্টোটা। তো আসলে অনেক সময় আমাকে অনেকে SMS করে, তোমার হাজব্যান্ড কী করে, তোমার হাজব্যান্ড কী করে। আমার হাজব্যান্ডের পেছনে যদি লোক থাকে গাড়ির পেছনে, তো আমাকে অনেকে জিজ্ঞাসা করে। তো আমি বলবো কোনো কাজই ছোট না, যদি সে গাড়ি চালায়ও আমার কোনো প্রবলেম নেই। আপনাদের কিসের প্রবলেম? আমার তো প্রবলেম নেই, কারণ যে কোনো কাজকেই কাজ মনে করতে হবে। আপনি যে কোনো কাজকে ছোট মনে করবেন, আপনি কাজ কখনো করতে পারবেন না। প্রত্যেকটা কাজকে উপরে রাখতে হবে। কাজ তো কাজই, কাজ করলেই হচ্ছে। সে তো বসে খাচ্ছে না, চুরি করছে না, ভিক্ষা করছে না, সে কাজ করছে। অতএব সমস্যা কোথায়? আমার সমস্যা নেই। আমার হাজব্যান্ড ভিক্ষা না করলে আর চুরি না করলে আর যাই করুক, আমার প্রবলেম নেই।